ধনু লগ্ন, দেখতে এ ব্যক্তি সুন্দর হবে। লগ্নেশ পঞ্চমে আছে, সে হুটহাট করে খুব তাড়াতাড়ির মধ্যেই রেগে যাবে। সূর্যদেব প্রথম ঘরে আছে, সে ক্ষমতা ভালোবাসবে। মঙ্গলদেব প্রথম ঘরে আছে, নিজে থেকে ইন্ডিপেন্ডেন্ট পার্সন হতে পারবে, একটা ইন্ডিপেন্ডেন্ট নেচার থাকবে। মার্কিউরি ফার্স্ট হাউসে ইন্টেলিজেন্ট পার্সন হবে। দ্বিতীয় প্রভু অষ্টমে আছে, যার ফলে সে তার সুখ কম উপভোগ করবে। তৃতীয় প্রভু অষ্টমে আছে, যার ফলে সে তার জীবনে কোনো বড় রোগের সম্মুখীন হতে পারে। শুক্রদেব তৃতীয় ঘরে আছে, যার ফলে মানসিক স্বাস্থ্য ভালো হবে, শারীরিকভাবে একটু দুর্বল থাকবে। নবম প্রভু এবং দশম প্রভু লগ্নে আছে, যার ফলে সে তার নিজের পরিশ্রমে অর্থ উপার্জন ভালোভাবেই করতে পারবেন। দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে আছে, যার ফলে তার বন্ধু এবং তার সন্তান থেকে সুখ অনুভব করবে। কেতু পঞ্চমে এবং ষষ্ঠে তৃতীয় ঘরে আছে, যার ফলে সে তার পেট রিলেটেড কোনো সমস্যার সাথে সম্মুখীন হবে। স্যাটার্ন অষ্টমে আছে, দীর্ঘায়ু হবে এবং সে তার নিজের জীবনে তাকে অনেক দায়িত্ব পালন করতে হবে। রাহু একাদশে আছে, যার ফলে সে বিদেশ থেকে অর্থ উপার্জন করতে পারবে। দ্বাদশ প্রভু লগ্নে আছে, যার ফলে তার কথাবার্তা এবং তাকে দেখতে সুন্দর হবে। এই মুহূর্তে স্যাটার্ন কেতুর অন্তর্দশা চলছে। দশার শুরুতে তীর্থস্থানে ভ্রমণ করবে, ধনলাভ হবে, কিন্তু পরে অনেক সমস্যায় পড়বে, কাজ হারানোর সম্ভাবনা আছে। জুলাই মাসের মিডিলের পর স্যাটার্ন ভিনাসের অন্তর্দশা শুরু হবে, সেই মুহূর্তে সে হার্ট রিলেটেড সমস্যা এবং চোখের সমস্যা ফেস করবে। স্যাটার্নের গোচর চন্দ্র থেকে একাদশে হচ্ছে, যার ফল ভালো হবে। বৃহস্পতির গোচর দ্বিতীয় ঘরে হচ্ছিল, যার ফলে সে ভালো ফল পাচ্ছিল, কিন্তু এবার তৃতীয় ঘরে গোচর হবে, যার ফলে সে এখন থেকেই আস্তে আস্তে সমস্যার মুখোমুখি হবে। আপনারা যারা কুণ্ডলী বিশ্লেষণ করতে চান তারা নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।